দর্শক, এই মুহূর্তে গুলশানে তাদের দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান। আমরা সরাসরি যদি সেখানে চলে যাই, আমাদের সহকর্মী শাহনওয়াজ বাবলুকে দেখতে পাচ্ছি আমরা। বাবলু, দলের তরফ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হয়নি এই জয়ের পর, সেটা আজকে তারা করছেন কিনা এবং এরপরে আসলে সরকার গঠনের প্রক্রিয়া কি হতে যাচ্ছে, মন্ত্রী কারা হচ্ছেন সেসব নিয়ে বিস্তর আলোচনা আছে সমাজে, কিছু জানা গেল কিনা এসব ব্যাপারে? মঞ্জুর, এই সার্বিক বিষয়ে আলোচনা চলছে। গুলশানের চেয়ারম্যানের যে কার্যালয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২টার পর থেকে এই কার্যালয়ে অবস্থান করছেন। এরপরেই একে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ এবং বিকাল ৫টার দিকে স্থায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন। পরে এসেছেন নজরুল ইসলাম খান। এখনও বৈঠক চলছে। বলা যায় বৈঠকের প্রায় ৩.৫ ঘন্টা হয়ে গেল এখানে বৈঠক চলছে। যদিও বিএনপির পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল, বিএনপি যদি ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতায় যায়, সবাইকে নিয়ে আসলে জাতীয় সরকার করবে, সেই প্রক্রিয়া আছে। মন্ত্রী পরিষদে কারা থাকবেন সেই প্রক্রিয়া আছে। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আজকের মধ্যেই যাতে নির্বাচন কমিশন গ্যাজেট করে যে নির্বাচনের ফল সেটি প্রকাশ করতে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী, কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ এই দলের যে চেয়ারম্যানের যে কার্যালয় সেখানে অবস্থান করছেন। তারা অনেকে ফুল নিয়ে এসেছেন এবং অনেকে উচ্ছ্বসিত, উদ্বেলিত। তারা বলছেন বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তাদের যে লড়াই সংগ্রাম, গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছেন, সেই স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়েছে তাদের এই প্রত্যাশিত ফলাফলের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে। এই আপনি জানেন যে প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপির। নিরঙ্কুশ বিজয় বলা যায় এটি। স্বভাবতই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরকার প্রধান হতে যাচ্ছেন, যিনি বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনের দলকে সেই শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন। তারা নেতাকর্মীরা প্রত্যাশা করছেন এবং তাদের যে প্রত্যাশিত আকাঙ্ক্ষা যেটি, যে তারেক রহমানের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হবেন এবং তাদের এই ভোটের বিজয়ের মধ্য দিয়ে তাদের সেই আশা এবং প্রতিফলন হতে যাচ্ছে। তো আজকে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, মহাসচিব সহ এখনও বৈঠক চলছে। কালকে খুব দ্রুতই হতো তারা শপথের বিষয়টি সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রসিডিউরগুলো জানানো হবে এবং ফল সরকারিভাবে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই তারা বৈঠক করছেন। আমরা এর আগেও দেখেছি গতকালকে রাত থেকেই যারা ঢাকার মধ্যে বেশ কয়েকজন প্রার্থী যারা বিজয়ী হয়েছেন তারা এখানে এসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বিকাল ৩টা নাগাদ তিনি ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দরে নেমে ঠাকুরগাঁ থেকে এসেছেন। এসেই তিনি ফুল নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন, সালাউদ্দিন আহমদ শুভেচ্ছা জানিয়েছেন। তো এই আপনি জানেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যেটি বলেছেন যে আসলে এই বিজয়টা গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়। তারা বলছেন যে এই প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন দেখেছে এই দেশের মানুষ, সেই প্রত্যাশিত বাংলাদেশ যাতে তারা স্বপ্ন বিনির্মাণ করতে পারেন, গঠন করতে পারেন, সেই জন্য দেশবাসী, গণমাধ্যম সহ সবার সহযোগিতা কামনা করেছেন। মঞ্জুর, ধন্যবাদ বাবলু আপনাকে।